হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু বেশি না, কারণ প্রচুর গরম পড়েছে। তো এই গরমের মাঝে নিয়ে আসলাম একটা অন্যরকম ভিডিও। তো ফার্স্ট টাইম ভাত রান্না শেষ, তারপর চলে যাব তরকারিতে। তরকারি মোটামুটি হচ্ছে, এটা হচ্ছে খাসি মুরগি মাংস। তো দেখাচ্ছে আপনাদের এটার ঝুটি, যে মুরগির ঝুটি, এটাকে 4 পিস করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ঝুটিটা পিস করা হয়েছে, কত বড় পিস। তো আমার এই মুরগিটা খুবই পছন্দ। আমার মতো কার কার খাসি মুরগি পছন্দ অবশ্যই জানাবেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব টমেটো ভর্তা, পোড়া টমেটো ভর্তা। তো গ্যাসের মধ্যে সহজেই এইভাবে টমেটো পোড়ানো যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে এটা পোড়া দেওয়া হয়েছে। আর সাথে করব বেগুন ভর্তা। তো বেগুন আর টমেটো আমি ফার্স্ট টাইম পুড়িয়ে নেব। টমেটোটা পোড়া হয়ে গিয়েছে, এখন দিব বেগুন। এক সাইড ভালোভাবে পোড়া সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা অন্য সাইড দিয়ে দেবো। আর সাথে হচ্ছে খাসি মাংস রান্না, খাসি মুরগি, সরি। বেগুনটা এক সাইড হয়ে এসেছে, এখন আমি একটু উল্টিয়ে দিব অন্য সাইডটা সিদ্ধ হওয়ার জন্য। অনেকে ভাবে যে মাটির চুলা ছাড়া হয়তো বা বেগুন পোড়া ভালো লাগে না, তো তারা ইচ্ছা করলে এই গ্যাসেও বেগুন পুড়ে খেতে পারেন, যাদের পছন্দ। ট্রাই করে দেখবেন একবার, যদি ভালো না লাগে খাবেন না। ভর্তার জন্য আমি অল্প কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি, আর আস্ত রসুনগুলো এইভাবে খুন্তির পেছনে দিয়ে তারপর আমি আগুনে দিয়ে দেব। তো দেখেন টেস্টটা, এটা হয় কি, রসুন ভর্তাটার মধ্যে পোড়া রসুনটা খুবই টেস্ট লাগে। দেখতে পাচ্ছেন কিভাবে করছে, অবশ্যই দেখলে, একবার দেখলে বুঝতে পারবেন, এটা বলার মতো কিছুই না। তো এখন আমি যাব ভর্তার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তারপর হচ্ছে গিয়ে শুকনো মরিচ আর কাঁচা মরিচ ভেজে নেব খুব ভালোভাবে। মরিচ ভাজার কাজ শেষ, এখন আমি টমেটো ও বেগুনগুলোর থেকে যে কালো পোড়াটা রয়েছে সেটা আলাদা করে ফেলবো। তো আমি ভিডিও করতেছিলাম, আমার একটা ছোটো বোন আছে, তো এই দায়িত্ব নিল। টমেটোগুলো দেখেন কত সুন্দর লাল কালার। তো একটা একটা করে সবগুলো করে নিল পরিষ্কার। এখন চলে যাব ভর্তায়। আমি মরিচ ভেজে নেওয়া মরিচগুলো নিয়েছি, তারপর হচ্ছে রসুন কুচিয়ে নিয়েছে, তারপর পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা।
সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম, যত কোনটা ভুলে না যাই, মিস করে না ফেলি। তারপরে উষা দেখি বেগুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে, সাথে টমেটোটাকেও কুচি করে কেটে নিয়েছে, যেন পুরোটা সুন্দরভাবে মিক্সড হয়। তো টমেটোর কালারটা দারুণ লাগছে, মনে হচ্ছে খালি খেয়ে ফেলে। এখন হচ্ছে মূল কাজ। তো লবণ দিয়ে মরিচগুলো ভালো করে কচলিয়ে এখন দেখেন কি করছে সে। কচলানোর এক পর্যায়ে গিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর রসুন দিয়েছিলাম। পেঁয়াজ আর রসুন ভালোভাবে কচলানোর পরে অল্প কিছু তেল দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে শুধু আপনারা কালারটা দেখেন, আর দেখেন কীরকম একটা জুসি জুসি ভাব এসেছে। তো এখন আস্তে আস্তে করে বেগুন আর টমেটোটাকে ভর্তার সাথে একসাথে করে নেওয়া হয়েছে। এখন শুধু কচলাবে আর কচলাবে, কচলানোর এক পর্যায়ে গিয়ে ভর্তাটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগছে কালারটা, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এ হচ্ছে ভর্তা রেডি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।